আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট, চিন্ময় দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না। মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো, ছাড় দেওয়া হবে না, সহ্য করা হবে না। প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল, বাতি নিভায় আমাদের বললেই কালে সরে আসতাম, আমাকে বললেই সরে যেতে বলতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু উপদেষ্টারা কইতেছে যে পত্রিকার অফিসে নাকি হামলা হয়েছে, তাই সহ্য করা হবে না। হ্যাঁ, মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ, যেহেতু অনেকের দাড়ি টুপি আছে, এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে। হ্যাঁ, আশ্বস্ত করলো ইন্ডিয়া। এগুলা কয়া, এগুলা বুঝি আমরা। হ্যাঁ, এগুলো আমরা বুঝি। প্রথম আলো রয়ের টাকায় চলে। প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে। দেখেন, রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায়, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আর এই অভিযোগে প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল, সহজে করা যেত। এই দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন, খুবই কমন প্র্যাকটিস। দুদককে কন, এনবিআর কে কন, বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা অনেকে এই কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকবেন আর নরমের জম হবেন। হ্যাঁ, অসাম্প্রদায়িক বইলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন, তাই আপনারা হুঙ্কার দিলেন দেইখা নেব, সহ্য করা হবে না। কিন্তু এখন ইসকনের বেলা কি করবেন? হ্যাঁ, র সিনের নাই না, ইন্ডিয়া সিনের নাই। হ্যাঁ, নতুন আসিছেন তো এই মাঠে খেলবার, ইন্ডিয়া সিনের নাই। নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না, ওটা আমি লিগি পারে। সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে, আগামীতে আরো ধরা খাবে। রাস্তায় ময়রা পড়ে থাকতে হবে, আর একটা পিলখানার ঘটনা ঘটবে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারপরে হুইসাক্কেল যদি হয়। সরকারকে সবাই প্রশ্ন করবেন, কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড ছুড়ে মারা হইলো? সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো? কোনো মামলা হয়েছিল? হইলে কই সে মামলা? না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল? আবার বিএনপির ভূমিকা দেখেন, ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না, পতাকা তোলার মামলা করেছিল না, ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার চিন্ময়কে ধরলো কি পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে। কি মজা দেখছেন? হ্যাঁ, বিএনপি তারে বহিষ্কার করলো, বিএনপির লোক, আর এই উপদেষ্টারা ওরে ধরলো। এটা বুঝে মিলানো যায় কেন ধরলো তাইলে? হ্যাঁ, ও বগুড়াতে কথা আছে, কার কে মারে ধুলায় অন্ধকার। তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য, সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইল কেন? সেটা আমরা দেখবো, পরে আলাপ করব। আরেকটা জিনিস বুঝাইনি, চিন্ময় নাকি ইসকনের না। ওক নাকি 4 মাস আগে ইসকন থেকে অব্যাহতি দিছে। ওর মুখেই দেখেন, আগে শুনেন, ইসকনের আলাপ শুনেন। কখনো ইসলামকে জানিয়ে দিচ্ছে, আরে ভাই, যে দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনের সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছে, যদি জঙ্গি হয় সেই ইসলামের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে জাতিসংঘের প্রায় 9টি সংস্থায় ইসলাম কিভাবে কাজ করে। ডেইলি স্টার শিরোনাম করেছে, এক্স ইসকন লিডার অ্যারেস্টেড এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে চিন্ময়ের সাথে ইসকনের সম্পর্ক নাই। তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় চিন্ময়ের পক্ষে দেখেন, তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন। সম্পর্কই যদি না থাকে তাইলে ইসকনকে কেন বিবৃতি দিতে হয়? এবার সে দেখি চিন্ময়কে কেন গ্রেপ্তার করা হইল। এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন, আমি এটা আপত্তি করব না, কারণ এটা তো আমার অনুমান। হ্যাঁ, কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে, আমি মিলাই দেবো, আপনারাও দেখবেন মিলে যাবে আর কি। প্রথম আলো ডেইলি স্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে। দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায়, এবং সাথে সাথে যদি ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায়, তাইলে ভিকটিম সবার সিম্প্যাথি পায় না। ভিকটিমকে তাই দোষারোপ শুরু করতে হয়, যে মারে সেই দোষারোপ করে ভিকটিমকে, ওর জন্যই হয়েছে, ওই আসল দোষী। তাই করেছিল, আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো পুরা প্রগতিশীল গ্রুপ, সাথে যোগ দিল 2 সমন্বয়ক, এমনকি মাহবুজ লিখলো উন্মাদ নাকি হয়ে গেছে অনেকে ক্ষমতার ভাগ না পেইয়া। নাম করেনি আমার নাম না নিয়া বলছে, যারা আবার নাম নিয়া বলছে তারা পাবলিকের বাম মুখাইয়া সোজা হয়ে গেছে একেবারে। বুঝবারই পারিনি ক্ষমতা কাক কয় আর কি। হ্যাঁ, নয় বাল গজাইছে তো, ক্ষমতার বাল গজাইছে, ভাবিছে সারাক্ষণ যে আয়নার যে দেখে ওরা, বুঝছাও। তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ শুরু করলো।
শুনি আর কি কে যে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলেমোলাদের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা। শুনি আর কি, সত্য মিথ্যা জানি না। প্রথম আলোর অফিসে হইলো হামলা, আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল। ভিডিও বাইর হইল প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে। ডেইলি স্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায়। সে বললো উপদেষ্টারা আমারা বানাই। দেখেন এটা সাহেব দেখান, আর ক্যাঙ্কা করে উল্লাস করেছিল দেখান ডেইলি স্টারের মাল। আওয়ামী লীগ উৎসব করলো, দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো। প্রথম আলো ভিকটিম কার্ড খেলা বিপজ্জনক হয়ে গেল, পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে। এখন তার একটা এসকেপ রুট লিখবিত, সেটা হইলে চিন্ময়কে গ্রেপ্তার করা। এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো। সবাই কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে, সেটার মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই, ইচ্ছা করে ছিল না। এই যে দেখেন সেভ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে, তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি? আগে আসিছে। শোনান এডিটর সাহেব, না শুনে দেন। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন? পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো? আবার শুনান এডিটর সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে র। যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার বাইসে গেল এই যাত্রায়, কিন্তু প্রাণ গেল সাইফুলের। এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন। যারা যারা প্রথম আলোতে যাবে, ডেইলি স্টারে যাবে, ওইখানে লিখবে, ডিফেন্ড করবে প্রথম আলো ডেইলি স্টারকে, মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, অবশ্যই থাকতেই হবে। অনেকে বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে পারত না, এটা কেন? তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান। আপনার ওনার লেখা পড়বেন, খুব ভালো লেখেন কিন্তু উনি, আমি ওনার লেখা পড়ি। তো যাই হোক, ওনার ভাষা, ওনার লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি। লোকজন কইতেছে যে নিউজ আউটলেট হিসেবে সময় টিভি, 71 টিভি, বাংলা টিভি, বিডি নিউজের এগেনস্টে কথা না বইলা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেন পাবলিক সেটে আমরা কেন কথা কই? কারণ এইটা না যে ওই 71 টিভি, সময় টিভি এগুলো খোলাখুলি ভাবে দালালি করে বইলা বলার কিছু নাই, তা কিন্তু না। বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট, কালচারাল এস্টাবলিশমেন্ট না। প্রথম আলো ডেইলি স্টার হইতেছে কালচারাল এস্টাবলিশমেন্ট। এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান, পলিটিক্যাল প্রতিষ্ঠান। এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে। যেটা আসল, এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা, সেটা কালচারাল এস্টাবলিশমেন্ট। 2 নাম্বার কারণ হইতেছে যে আওয়ামী লীগ তো প্রথম আলো ডেইলি স্টারে দেখতে পারতো না কেন? এখানে একটা জিনিস এটা খেয়াল করে দেখেন, বিজেপি আর আরএসএস এর সম্পর্ক জানেন তো? আরএসএস থেকে সব নেতা আসে, বিজেপি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল ফেস, মূল শক্তি হচ্ছে আরএসএস, আরএসএস বিজেপি কে বানাইছে। তো বিজেপি এই আরএসএস এর সম্পর্কটা আবার কেমন? এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে, একজন একজনকে দেখতে পারে না। এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে, একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব আছে। যে দেখেন, বিজেপি আরএসএস এর মাতব্বরিতা পছন্দ করে না। আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আরএসএস। প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায়, ভালো বানাইতে চায়। এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম আলো কি চায়? প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায়, ভারতের সাথে মিলতে চায়, নেহরুর স্বপ্ন পূরণ করতে চায়, মহাভারতে যায় মিলতে চায়। আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘুরে, এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না। এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে। সিপিবির সাথে একই সমস্যা। সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায়, আর আওয়ামী লীগ বলে আমি দালালি করে চালাবো। সিপিবি সেই জন্য 72-এর সংবিধান, এইটা সেইটা, মুজিববাদ ইত্যাদি ইত্যাদি সবকিছু, মুজিবের সংবিধান, এই সমস্ত বইলে কান্নাকাটি করে। কেন? সে ভালো বানাইতে চায়, আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায়। ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করেছে না, ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে পাত্তা দেয় না। এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো, এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায়। 3 নাম্বার হইতেছে যে
পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না, দুইটার মধ্যে টেনশন থাকে। এখন এই কালচারাল স্ট্যাবলিশমেন্টটা সিংহ বা লেজ হোক গরুর, শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট। এই মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাকশালীদের কালচারাল স্ট্যাবলিশমেন্টের বাইরে অন্য কোনো স্ট্যাবলিশমেন্টই নাই। অন্য যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম বাকশালী কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই বি টিম সি টিম, যার ফলে মনে হয় এরা প্রথম আলোরই কপি করতেছে যেন। তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে, প্রথম আলোর বিকল্প তো হবে না, কারণ প্রথম আলো তো কালচারাল স্ট্যাবলিশমেন্ট। প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না। এই মির্জা ফখরুল ইসলাম এই কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই পার্ট। বিএনপি করে কিন্তু এই কালচারাল স্ট্যাবলিশমেন্টের পার্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ইসকন, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, বাম কালচারাল স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল ফারুকী কেন উপদেষ্টা হয়, আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি। আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান। আওয়ামী লীগ যদি মোদির বিজেপি হয় তাহলে প্রথম আলো, ডেইলি স্টার হইতেছে আরএসএস। সাইফুলের মৃত্যুতে মোদির আলো আর দিল্লি স্টারের দায় আছে। আমরা এই প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না, কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে। প্রশ্নটা তাই রেখে গেলাম, আমাদের লড়াই চলমান থাকবে। প্রথম আলো, ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি। ইনকিলাব জিন্দাবাদ।